আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে কী নিয়ে ভিডিও তৈরি করতেছে। অনলাইনে আমি একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম, তো ডেলিভারি ম্যান আমাকে 9টার দিকে কল দিয়ে বলতেছে, ভাই আপনি কই আছেন? আমি বলছি, ভাই আমি বাড়িতে আছি। তো বলছে, ভাই আপনার একটা প্রোডাক্ট আছে, আমি 2টা থেকে 1টা পর্যন্ত যে কোনো সময় আসতে পারি। তো আমি অপেক্ষা রইলাম, ভাই আমার কখন কল দিব। তো কল দেওয়ানোর পর পরে ভাই আমারে 12টার দিকে কল দিছে। কল দেওয়ানোর পরে, ভাই আপনি কই আছেন? আমি বলছি যে আমি বাড়িতে আছি। তো বলছে আসেন। তো পরে আমি কতক্ষণ দাঁড়ায় আছিলাম। তো যাইতে যাইতে আমাদের বাড়ির এদিক দিয়ে যাইতে একটু ভিডিও করলাম। এটা হলো আমাদের মসজিদ। আসলে প্রোডাক্টটা আমি অনেক দিন আগে অর্ডার করছিলাম। ডেলিভারি ম্যান আমারে কল দিলে আমি পাই না, আবার উনি আমারে কল দিলে আমি আবারই ওনারে পাই না। তো এরকমভাবে অনেক দিন গেল। পর আমি আমারে বললাম, ভাই আপনি যেদিনকে কল দিবেন আমারে 9টার দিকে কল দিবেন। 9টার দিকে কল দিলে আমি তারপরে বলবো, তাহলে আমি ওই সময় মোবাইল আমার কাছে থাকবে। তো উনি বলল, আচ্ছা ঠিক আছে, আমি কালকে কল দিব। তো ভাইয়া কালকে আমার 9টার দিকে কল দিল। 9টার দিকে কল দিয়া বলতেছে, ভাই আমি 12টার দিকে আসতে আসছি। তো আমি আচ্ছা ঠিক আছে, মোবাইলটা আমার কাছে রাখলাম। তো এর আগে ছোট্ট একটা কথা বলেই নেই, যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা শেয়ার করবেন। পেজটা যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে মন্তব্য জানিয়ে দিবেন। তো আমি অনেক দিন ভাবতাছি ভিডিও করবো। তারপরে যে আমি ভিডিও করার জন্য একটা ক্যামেরা স্টেক অর্ডার করছিলাম। তো অর্ডার করার পর ভাইয়া আমার বলছিল যে এত এত, ওনার সাথে আমার অনেকের আগের থেকে পরিচয় আসছিল, বা পরিচয় বলতে ওনার সাথে আমার মেসেঞ্জারে অনেক পরিচয় হয়েছে। হে বুঝে আমি তাই একটা প্রথমে একটা অর্ডার করে দেখছিলাম, দেখি কি অবস্থা কেমন হয়। তো আমি কি অর্ডার করছিলাম যদি দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো আমি চলে যাইতেছি আমাদের ধলিকুচুয়া মোড়ের কাছে। তো মোড়ের কাছে থাকলে ভাইয়া বলছে আমি ওইখানে আছি, ওইখানে গেলে ভাইয়ের সাথে দেখা হবে। তো আমি চাইতেছি, এটা হলো আমাদের মোড়ের কাছে দেখলাম ওই যে মনে হয় ওইটাই ডেলিভারি ম্যান। তাহলে আমি আস্তে আস্তে ওনার কাছে গেলাম, দেখলাম, বড় সালাম দিলাম, ভাই কেমন আছেন, ভালো খবর জিঙ্গেলাম। পরে বলতেছে, ভালো আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? এই তো বলছে আলহামদুলিল্লাহ ভালো। তো বলতেছি, ভাই আপনি আমার প্রোডাক্টটা আনছেন? কই হ্যাঁ আনছি। আমি কোথায় দেখান তো। পরে আমার দেখাইলো যে এই প্রোডাক্টটা। তো আমি বলছি, ভাই একটু খুলে দেখান। ও ভাই না, এটা আমরা তো খোলা আমগো সিস্টেম নাই, অনেক কথা বললাম না, কাটাকাটি হইলো। তারপরে ভাইয়া বলতেছে, দেখেন আপনি যার সাথে এটা আনছেন তার সাথে তো যোগাযোগ করছেন বা করছেন, উনি তো দেখাইছে এরকম। এখন কি হয় না ওইটা তো আমরা বলতে পারি না। তা আমি আর বেশি জোরাজুরি করলাম না, কারণ আমি যার কাছ থেকে অর্ডার করছিলাম সে অনেক ভালো বা অনেক দিনের পরিচয়ের জন্য আমি আর প্রোডাক্টটা খুইলা দেখলাম না। তো আমি কি করলাম, হাতে প্রোডাক্টটা নিলাম, নিয়ে তারপরে বাইরে যত টাকা আইছিল এত টাকা দিয়ে দিলাম। তো প্রোডাক্টটা কি এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো প্রোডাক্টটা হলো একটা সেলফি স্টেক, এটা যে ছবিও তোলা যায়, লাইভ ভিডিও করা যায়। তারপরে যে যেখানে ইচ্ছে এখানে ব্লগ ভিডিও বানাইতে পারবেন, এর জন্য আমি এটা অর্ডার করছিলাম। তো অর্ডার করার পর এখন আমি এটা বাড়িতে নিয়ে আনবক্স করবো। আনবক্স করার পর কী হয় কেমন এটা দেখতে আমার কাছ থেকে একটু হালকা হালকা লাগে থাক, জানি না বাকিটা উপরওয়ালার ইচ্ছা এটা কেমন। এবং আর যিনি আমি যার কাছ থেকে অর্ডার করছি তিনিই ভালো জানি এটা কী হয় না কেমন হয়। আমার কাছ থেকে কেমন জানি একটু পাতলা পাতলা বা এরকম হালকা হালকা লাগে। যাই হোক, ভাইয়ের উপর বিশ্বাস করে আমি বাড়িতে চলে আসলাম। উপরে আনবক্সিং করার সময় আমি একটা ভিডিও মেক করছিলাম, কিন্তু ভিডিওটা আমি পাইতেছি না, ডিলিট হয়ে গেছে না কি হয়েছে বলতে পারি না। যাই হোক, প্রথমে আনবক্সিং করার পরে এটা দেখলাম, দেখার পরে এটা কী করলাম, একটু দেখলাম, নতুন তো কোনো সময় করি টরি না। তো দেখলাম, পরে কী করলাম, এগুলো সব কিছু খুললা তারপরে করে দেখলাম সব কিছু ঠিক আছে কিনা। প্রথমে যে মনে করছিলাম সেটা তেমন হয় নাই, বাট মোটামুটি ভালো আছে মনে করি। আমি যাই মনে করি এটা মোটামুটি ভালোই আছে। এখানে বাতি সিস্টেম আছে, তারপরে এটারে আপনি ছোট বড় করতে পারবেন। তারপরে যে এটার স্ট্যান্ড আছে, এই যে এটা ব্লুটুথ সিস্টেম, আপনি ব্লুটুথ এটা কানেক্ট করতে পারবেন। কানেক্ট করে নিচে এই যে সেলফি স্টিকের মধ্যে এর মধ্যে ক্লিক করে তারপরে আপনি ছবি তুলতে পারবেন। আপনি 10 থেকে 15 মিটার পর্যন্ত আপনি এটার যে দূরত্ব নিয়ে এটারে ছবি তুলতে পারবেন, সব কিছু ব্যবহার করতে পারবেন সুন্দর মতন। যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে, যেমন মনে করেছিলাম তেমনটা না। এই যে স্ট্যান্ডগুলো ছোটো বড়ো করা যায়, আপনি চাইলে এগুলো ব্যাকা করতে পারবেন। তারপরে আবার মোবাইল রাখার জন্য যে ইয়ার মধ্যে দুটা 15 থাকে, এগুলো নিচের মধ্যে একটা দেওয়া আছে। প্রথমে আমি করতে পারি নাই, পরে ভাইয়ার মেসেজ দিলাম, ভাইয়া বলতেছে আপনি এটা নিচের দিকে টান দিলে বা করলে এটা ঠিকই হয়ে যাবে। তো আমি ট্রাই করে দেখলাম, তারপর আমি একটা মোবাইল নিলাম, মোবাইল হাতে নিয়ে তারপরে এটা আমি লাগাইলাম। পরে দেখলাম না যে পারছি, হ্যাঁ এটা নিচের দিকে চাপ দিলে তারপরে এটা করে দিলে মোবাইলটা ঠিক অটোমেটিকভাবে
ফিট হয়ে যায়। তারপর আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম যে এটা শক্ত আছে কিনা বা লড়ে চড়ে কিনা। পরে দেখলাম না ঠিক আছে। পরে আমি আবারই একটু মানে দেখলাম যে ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ ভালোই যেমনটা মনে করছিলাম তেমনটাই হইছে। যাক আপনারা যদি এটা অর্ডার করতে চান তাহলে আপনারা sellbd.com এর মধ্যে গেলেই আপনারা এটা পেয়ে যাবেন। আমি স্ক্রিনশট দিয়ে দিলাম। আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারবেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা দিয়ে মোটামুটি আপনি সুন্দর মতন লাইভ ভিডিও করতে পারবেন। তারপরে যে ছোট, ছোট কনটেন্ট তৈরি করতে পারবেন বা কোথাও যদি ঘুরতে যান তাহলে এটা দিয়ে ভিডিও মেক করতে পারবেন বা সেলফি তুলতে পারবেন। এটা অনেক কিছু সুবিধা আছে বা এটা অনেক ছোটোখাটো পকেটে নিয়েও ঘোরা যেতে পারে বা এটা সব কিছু রোটেট করতে পারবেন বা করতে পারবেন। এটা একদম ছোটো কারের আপনার সাথে নিয়ে সবসময় রাখতে পারবেন। যেখানে ইচ্ছে এখানে ভিডিও মেক করতে পারবেন। আবার এগুলোর মধ্যে অনেক সুন্দর ভিডিও মেক করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার আসাদ আহমেদ সাইদুল 0। ধন্যবাদ সবাইকে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।